থ্যাংক ইউ। চৈতালি, পাহাড় পরিষ্কার করো শুনলাম। হ্যাঁ। হ্যাঁ, এটা কি কারোর আন্ডারে করো? মানে এটা কি হ্যাঁ। তোমার চাকরি না তুমি এটা সমাজ সেবা? এটা না, এটা আমাদের একটা কাজ। কাজ। তা চাকরি বলা যাবে কিনা জানি না, কিন্তু এটা কাজ আমাদের পৌরসভা এলাকার থেকে। আমরা এটা আমাদের ইউনিটে 26 জন লোক আছে। তোমাদের কি কন্ট্রাক্ট বেসিসে কাজ? হ্যাঁ, কন্ট্রাক্ট বেসিসে কাজ হয় আমাদের 202 টাকা করে দেয়। 202 টাকা। আচ্ছা, দিনে? হ্যাঁ, দিনে। আমাদের মাসে 30 দিনই কাজ করতে হয়। আমাদের ধর আজকে এই এলাকা, কালকে ওই এলাকা, আমাকে সম্পূর্ণ এলাকা কভার করতে হয়। একদিনে তো সব এলাকা কভার করা সম্ভব নয়। আমরা সবাই মিলে চলে যাই, সকাল 10টার থেকে আমরা 5টা অবধি কাজ করি। এই যে পাহাড়ে অনেকে যায়, নানান ধরনের নোংরা ফেলে দেয়, প্লাস্টিক, প্যাম্পাস, খাবার এসব ফেলে দেয়। সবগুলো আমরা যাই, আমাদের হাতে গ্লাভস থাকে। তারপরে অনেকটা আমাদের হাতে একটা লোহার কাঁটা আছে, ও কাঁটা দিয়ে আমরা টেনে টেনে নিই সব প্লাস্টিকগুলো, সব টেনে টেনে এক জায়গায় জড়ো করে ওটা বস্তা বা সে মধ্যে ভরে নিয়ে আসি। তো নিয়ে এসে আমরা সেই প্লাস্টিকটাকে কাজ করি। প্লাস্টিকটাকে আমরা সব কিছু সেগ্রিগেশন করি, আলাদা করি। কালো প্লাস্টিকটা আলাদা করি, সাদা প্লাস্টিকটা আলাদা করি। তারপরে ওই যে ফাস্টফুডের যে প্যাকেটগুলো হয় ওই সব আলাদা করি। করার পরে আমরা ওই সাদা প্লাস্টিকটাকে দিয়ে, যাতে এখানে ওখানে ছড়িয়ে থাকলে সেটা নোংরা হবে, সেটা আমরা যদি কুড়িয়ে নিয়ে এসে আমরাও যদি ডাম্পিং কাউন্ট করি সেটাও তো কোনো লাভ হবে না। তারপরে আমরা সেটাকে কি করি, আমাদের সরকার থেকে মেশিনপত্র দেওয়া হয়েছে। যে প্লাস্টিকটাকে আমরা প্রথমে ওটাকে শুকিয়ে নিই, শুকানোর একটা মেশিন আছে, যেটা হাওয়া দিয়ে আমরা ওই প্লাস্টিকটাকে শুকিয়ে নিই। শুকিয়ে নেওয়ার পরে সেই প্লাস্টিকটাকে আমরা গুঁড়ো করি। গুঁড়ো করার পরে ওটাকে আমরা আবার একটু সার্ফ বা একটু ব্লিচিং দিয়ে ওটাকে আমরা ওয়াশ করি। ওয়াশ করার পরে সেই জিনিসটাকে আমরা, ওইটা আমাদের হলো রাস্তার পিচের কাজে ব্যবহৃত হয়। বর্তমানে অনেক কয়টা রাস্তা হয়েছে আমাদের ওই বিটুমিনাস দিয়ে, যেটা পিচের বদলে ওই জিনিসটা পিচের সাথে মিশালে রাস্তাটা অনেক দিন টেকসই করে। তারপরে সেই জিনিসটাকে আমরা আবার হিটার মেশিনে দিই। হিটার মেশিনে দিয়ে ছোট ছোট তার বের হয়, ওটাতে ছোট ছোট কাটিং করি। সেইটার থেকে অনেক আসবাবপত্র আছে প্লাস্টিকটা নিষিদ্ধ করা সম্ভব নয়, কিন্তু সেটা দিয়ে মানে অনেকটা প্লাস্টিক দিয়ে ছোট একটা জিনিস করার মতন এরকম কাজ করাতে হয়। ওই ডাস্ট মেশিন আছে আমাদের, ওগুলো বানানো হয়। তোমার একটা ভিডিও দেখাচ্ছি, এটা কিসের মেশিন বলো? এটা আমরা জৈব সার বানাচ্ছি। জৈব সার? যে আমাদের তো মানুষের যে বাড়ি আছে, তখন মানুষের বাড়িতে আমার দুটা করে বালতি দেওয়া থাকে। এটা আমার বন্ধু, একসাথে আমরা কাজ করি, ওর নাম যমুনা মদক। আমাকে সবাই বলে দিয়েছে সবার নাম বলতে। দিদি সবাই নাম বলবো, সবাই দিদিকে হাই করে দেবে, যমুনা মদক। তারপরে মালা মদক আছে, গৌরী মদক আছে, ওর নাম হলো রূপা মদক, রূপালী মালো মদক। কি হচ্ছে? হ্যাঁ, ওইটা হিটার মেশিন থেকে আমরা ওই প্লাস্টিকের ওই যে বিটুমিনাসটা গলাচ্ছি, গলায় তারটা বেরোচ্ছে, এই তারটা এই মাথা দিয়ে চলে আসবে। এই সামনে একটা কাটিং মেশিন আছে, ওটাকে আমরা কুটি 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 করে কাটবো। কাটার পরে ওটা ওই যে বিক্রি হয়ে যায়, ওটা প্লাস্টিকের অনেক জিনিস তৈরি করে। এটা আমাদের সঞ্জিত দা, ওইটা আমাদের প্রধান, আমাদের অঞ্চলের প্রধান কাকু মহাশয়, বাবলু রায় মহাশয়। সো এই পুরো প্লান্টটা কোথায়? পাহাড়ের উপরে? জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের টাকাটুলিতে, খাগড়াবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের ওখানে এই ইউনিটটা। আমরা ওখানে আমাদের এই এত জিনিস সব পাহাড়ে ফেলে আসে? হ্যাঁ, সব পাহাড়ে ফেলে আসে। শুধু পাহাড়ে নয়, জলপাইগুড়ি শহরে, হ্যাঁ, সব জায়গার তোমরা সমস্ত গাড়ি করে নিয়ে আসি। এই তো আমাদের এই যে ওয়েস্ট ওঠানোর গাড়ি। আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। এই তো এটা কি হুসলুর ডাঙ্গা জায়গায় একটা প্রোগ্রাম হয়েছিল, সেইখানে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আচ্ছা, বাহ, প্রচুর কাজ করো এবং সেটা খুবই ইন্টারেস্টিং আর অনেকটা এক্সপার্টাইজও লাগে, আমি শিওর। তোমার বাড়িতে কে কে আছে চৈতালি? আমার বাড়িতে আমার 2 মেয়ে, আমার স্বামী, আমি। বাড়ি থেকে কেউ এসছে আজকে? হ্যাঁ, ছোট মেয়ে এসছে, দাদা এসছে, ভাস্তি এসছে, দাদার মেজো মেয়ে এসছে। ছোট মেয়ে কোথায়? এই যে ছোট মেয়ে। ওকে, তারপরে দাদা? হ্যাঁ। তারপরে দাদার মেয়ে? হ্যাঁ। ওকে। আমার বড় মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দিল, 82% মার্ক করেছে। যেহেতু আমি 10টা থেকে 5টা অবধি ডিউটি করি, আমার মেয়েকে অনেক কাজ করতে হয়, বাড়িতে থাকতে হয় ওকে একাই। ওর খুব স্বপ্ন ল নিয়ে পড়বে। ল নিয়ে? হ্যাঁ, আমাদের তো গরিব মানুষ আমরা। আমার স্বামী দিনমজুরের কাজ করে, এখন রোজ দিন কাজ থাকে না এখানে, তার জন্য এখন চেন্নাইয়ে কাজে গেছে, রাজমিস্ত্রি কাজে গেছে।
সো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে চৈতালি? আমি 1 লাখ টাকা জিতলে আমি প্রথমত মেয়েকে পড়াশোনার কাজে লাগাবো, ওকে ল নিয়ে ভর্তি করাবো। পয়সা বেশি বাঁচে, তবে আমি আমার ঘর বাড়িগুলো একটু ভাঙাচোরা তো, টিনের ঘর বাড়ি, হাওয়া হলে জল টল পড়ে, আমি ঘর বাড়িগুলো একটু ঠিক করবো। নাইস চৈতালি, খুব ভাল লাগলো শুনে তোমার কথা। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। গুলো এক জায়গায় এনে তুলো, এক জায়গায় এনো, এক জায়গায় এনে করো। আর একবার এরম তুলে নিলে আর চিন্তা নেই, এক জায়গায় করো টাকাগুলো, অনেক টাকা আগে এক জায়গায় করো। হালকা করে হালকা করে হালকা করে মারো ঝটকা, ইয়েস ভেরি গুড। চলো এবার নিচে ঢোকাও খুন্তি, ঢোকেনি পুরো, ঢোকাও, হ্যাঁ মারো ঝটকা, ইয়েস। এই ঘন্টা বেজে গেছে। 513টা, 6500 তো এখানেই। 10,640। এবার রানুর কাছে আসি। এই বাগান তৈরির নেশা কবে থেকে শুরু হলো? বাগান তৈরি নিয়ে আমি ছোট থেকে গাছ ভালোবাসতাম, দেখতাম বাবারা গাছ লাগাতো, মাঠে যেত, তারা মাঠে যখন ক্লান্ত হয়ে পড়তো গাছের ছায়ায় এসে বসতো, আমার ভালো লাগতো। যেখানে যে গাছ পেতাম সেই গাছটাই বাড়িতে এনে লাগানোর চেষ্টা করতাম। সেটা যখন বড় হতো, যেমন পেঁপে গাছ, পেয়ারা গাছ, সেটা বড় হলে তো ফল দেবে, কত আনন্দ হতো যে আমার গাছে ফল ধরেছে। ছোট থেকে আমার নেশা ছিল। পরে যখন আমার ছেলে স্কুলে যেত, দেখলাম যে স্কুল থেকে আসার পথে সে যে রাস্তাতে একটু দাঁড়াবে, ছায়া পাবে, সেটুকু তার হচ্ছে না। সেই ঘরে এসেই ঘরের ছায়াতেই তাকে বসতে হচ্ছে। আমার মনে হলো যে গাছ যদি লাগাই, তো আমার শ্বশুরের একটু জমি ছিল বাড়ির পাশেই, ওখানে গাছ লাগালাম, যেমন পাতাবাহার, ফুলের গাছ, ফলের গাছ, আম, জাম, এইরকম গাছ। তো এই করতে করতে আমি যখন হসপিটালে পিএইচএন দিদির কাছে পরিচারিকার কাজ করতে লাগলাম,